সকালের নাস্তায় ১ কাপ চায়ের সাথে কেক খেতে কে কে পছন্দ করেন? আর সেটা যদি হয় স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে একটি প্লেন কেকের রেসিপি শেয়ার করব। তো আমি ২টি ডিম দিয়ে আজকে কেকটি বানাবো। তো ২টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি ১/২ কাপ চিনি। তো চিনি আর ডিমের সাদা অংশ এখন ভালোভাবে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে, কারণ চিনিটা গলতে একটু সময় লাগে। তো চিনিটা গলে গেলে এখানে আমি অ্যাড করব সেই ২টা ডিমের কুসুম। কুসুমটা দেওয়া হয়ে গেলে আবার একটু বিট করে নিতে হবে। তো কুসুম দেওয়ার পরে বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব ২ টেবিল চামচ সয়াবিন তেল এবং ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু বিট করে নিতে হবে। তো বিট করা আমার হয়ে গেছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি নিয়েছি ১/২ কাপ ময়দা। একটা চালনার উপরে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং ১ চা চামচ বেকিং পাউডার। এখন এগুলো চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো সবসময় চেলে দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি ব্যবহার করবেন না। এখন আস্তে আস্তে এটা সেই ডিমের উপকরণের সাথে ভালোভাবে মেশাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটা একদিকে ঘোরাচ্ছি। সবসময় চেষ্টা করবেন যে কেকের এই উপকরণগুলো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর। একটু সময় লাগলেও ধৈর্য নিয়ে এই কাজটা এভাবেই করবেন, কারণ উল্টাপাল্টা দিকে ঘোরালে এই কেকটা মানে ফুলবে না, নষ্ট হয়ে যাবে, এটার ফোমি ভাবটা চলে যাবে। তাই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিয়েছি একটি সসপ্যানের মাঝে একটা কাগজের তেল ব্রাশ করে নিয়েছি। এখন সেই কেকের উপকরণটা আমি ঢেলে দিব। তো এখন একটু নেড়ে নিচ্ছি যাতে কোনো প্রকার বাবলস না থাকে ভিতরে। তো একটি কড়াইয়ের মাঝে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটা আমি ৩০ মিনিটের মতো একদম মিডিয়াম টু লো আঁচে এটা ৩০ মিনিট আমি জাল করব। তো ৩০ মিনিট পর এখন আমি চেক করে নিচ্ছি যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কিনা। তো আমার কাঠিটা ফ্রেশ হয়েছে, আমি বুঝে নিয়েছি আমার কেকটাও একদম পারফেক্ট। তো তারপর ঠান্ডা হওয়ার পরে এখন আমি কেকটা চারিদিকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। সবসময় ঠান্ডা হওয়ার পরে কেকটা নামাবেন, কারণ গরম গরম অবস্থায় এটা কাটতে যাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ অনেক পরিমাণ ফুলেছে এবং সফট হয়েছে, আর কালারও এসেছে সুন্দর একটি মাশাআল্লাহ। তো এখন এই কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি এবং আমার পছন্দ মতো শেপে কেটে নিব। কেকটা মাশাআল্লাহ অনেক সফট এবং অনেক ফুলেছে। দেখতেই আপনারা বুঝতে পারছেন আসলে এটা কতটা পরিমাণ সফট হয়েছে। তো এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিব। আমি ২ সাইড থেকে এই কেটে নিচ্ছি ফার্স্টে, তারপরে আমি এটা প্লেন কেকের শেপে আমি এটা কেটে নিব। আপনারা কাছ থেকে দেখে নেন এই কেকটা কী পরিমাণ সফট হয়। তো আমার কেকগুলো হয়ে গেছে। আপনারাও যদি এইভাবে ট্রাই করেন আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।